পাক যদি আপনার কদমে কিছু সময় কথা বলার সুযোগ করে দিতেন, হিজবুল্লাহ ইমাম দয়া করে আপনাদের মেহমান হিসেবে খেদমতে আমাকে এবং আব্দুল হালিমকে, মৌলানা আব্দুল হালিম যশোরী সাহেবকে এই জমিনে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলেন আমিন। বন্ধুরে আমার, কেবলাজান হুজুর সত্যের দাওয়াত নিয়ে আসছে। কিসের দাওয়াত? উনি গ্যারান্টি দিছে না এই দেশে নাসা বিজ্ঞান মহাকাশ গবেষণা বিজ্ঞানীও আছে, সায়েন্সের ছাত্ররাও আছে ভাই, কমার্স আর্টসের ছাত্ররা আছে না ভাই, পড়াশোনা করে না। আমার হুজুর কেবলাজান বুকে টোকা দিয়ে বলছে, বাবা আমি যেই দাওয়াত নিয়ে আসছি এটা আর কারো কাছে নাই। আর কারো কাছে নাই। আপনারা কি ভয় পান নাকি? না ভয় পান না বন্ধুরে আমার, এটা আর কারো কাছে নাই। তাইলে আমার জানার দরকার পৃথিবীর যত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আমার জানার দরকার যে হুজুর পাক তিনি কোন সাহসে কোন তাকাব্বুরিতে এত বড় কথা বললেন, ঠিক কিনা ভাই? বন্ধুরে আমার, শাহজালাল ছিলেন, শাহপরান ছিলেন, খান জাহান আলী ছিলেন, বাকিবিল্লাহ ছিলেন, উসমান হারুনি ছিলেন, শাহজুবি এনায়েতপুরি ছিলেন, ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস ছিলেন, শামসুল্লাহ ফরিদপুরি ছিলেন, উজানির পীর সাহেব ছিলেন, ইসহাক রহমাতুল্লাহ ছিলেন, রশিদ আহমেদ গাঙ্গুহি ছিলেন, হাজী আহমদুল্লাহ মহাজির মুফতি ছিলেন। বন্ধুরে আমার, অসংখ্য নবী রাসূল কি ছিলেন না ভাই? তারা জ্ঞান বিজ্ঞানে শক্তি বলে তারা কম ছিল, কিন্তু হুজুর কেবলাজান তাদের কাছে আমার হুজুর কিছুই না। কিন্তু আমার হুজুর কেবলাজান বিশ্বলিকে আল্লাহ পাক যেই নূরের বাতি, যেই নূরের জ্যোতিটা দয়াল নবীর সেই হাতে হাত, সেই জ্ঞানে জ্ঞানী, সেই মানে মানি, সেই সত্যের পতাকা, সেই সত্যের বিজয় নিশান, সেটা হলো জাকের পার্টি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবীজির বাল্যকালে একটা দল ছিল, সেই দলের নাম কি? হিজবুল হুজুর। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হিজবুল্লাহর মহাইমামের কদমে হাজির হয়ে নবীজির সেই দলে শামিল হয়ে খুশি না বেজা? খুশি না বেজা? মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, ভালোবেসে পড়েন আলহামদুলিল্লাহ। যদিও সংখ্যায় কম, যদিও আমরা 313 জন, কিন্তু আমাদের কোনো ভয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কারণ বন্ধুরা আমার, কেবলাজান হুজুর তায়েফবাসীর থেকে যে দাওয়াত নবীজি দিতে গেছিলেন, সেই দাওয়াত আল্লাহ আবার উঠাই নিয়ে গেছেন। কি করছেন? কারণ আল্লাহর পেয়ারা হাবিব যারা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ রাসূলকে আল্লাহ যদি, দয়াল নবীকে, নূর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি, আল্লাহ পাক সূরা মায়েদার কুরআন কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের বলেন, আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমার, আপনি নবী জীবন সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, আপনি বিনে দুনিয়া মিছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের মান। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কেবলাজান বলছেন, বাবা দয়াল নবীর মহব্বত যার অন্তরে বেশি তার ঈমান তত বেশি। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই সে সারাসার কি? বেঈমান। সে সারাসার কি? বেঈমান। বন্ধুরা আমার, কারণ ওই যে আলোচনা ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। চলাও যে পথে আমার আল্লাহি মিনান নবীন, রাস্তা আসেনি ভাই, আমার আল্লাহি মিনান নবীন ওয়া সালিহিন ওয়া শাহাদা ওয়া সিদ্দিকিন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। রাস্তা হলো চারটা। রাস্তা কয়টা? কথা কম কাজ বেশি, এর নাম হলো আটরশি। খাওয়া দাওয়া ভরপুর, বিশ্বলি খাজা বাবা ফরিদপুর, বিশ্বলি খাজা বাবা সদরপুর। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কথা কম কাজ বেশি, এর নাম হলো উম্মতে মুহাম্মাদি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন রাস্তা হলো চারটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আন'আমতা আলাইহিম
আমার আল্লাহি মিনান নবীন ওয়াস সালিহিন ওয়াস শাহাদায়ে ওয়াস সিদ্দিকিন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে পীরজাদা আলহাজ হযরত খাজা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব যেটা বলে সেটা আমার পক্ষ থেকে বলে। সেটা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন গভীর মনোযোগ খেয়াল করতে হবে কোরআনের দিক। কোন দিক? আমার দিকে খেয়াল করার দরকার নাই, ঘুমায়েন না, কাজে লাগবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের আনুগত্য করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুমিনদের মা বলা হয় মা আয়েশা সিদ্দিকাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীরের উপরে আল্লাহর পৃথিবীতে কারো তাফসীর চলে না, সেই তাফসীর কারো বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবে, বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবে আল্লাহকে আনুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহকে আনুগত্য করো। কথা কোন নাকি আপনারা? আপনারা কি জিন্দা না মুর্দা? আপনাদের কি ভয় করে না? বন্ধুরা আমার, এই জবান কার? প্রশংসা করেন কার? আল্লাহ। ভয় কিসের? এই এত মরার মতো কেন? ধিক্কার দিয়ে কথা বলে, ভয় কিসের? বন্ধুরা আমার, কেবলাদার হুজুর, বিশ্বরী কেবলাদার হুজুর আমাদেরকে যে তরিকা শিখিয়েছে, এই তরিকার ভিতরে দুইটা নিয়ামত দিয়ে গেছেন, ইসলাম, ইমাম, ইহসান। বুঝতে পারছেন? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই চারটা রাস্তা। খালি বক্তাটা নিয়ে এলে কাম হবে না। বুঝতে পারছেন? কি বুঝলাম? যে বাবা কোরআন হাদিস পড়ে বড় বড় লেকচার করা যায়, ওয়াজ নসিহত করা যায়, আলোচনা করা যায়। আল্লাহকে পাইতে হলে আধ্যাত্মিক বিদ্যা লাগে। এই আধ্যাত্মিক বিদ্যা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। তো বন্ধুরা আমার, ইসলাম, ইমাম, ইহসান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই যে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই তিনটা একখানে দুইটা একটু আলোচনা করব। বন্ধুরা আমার, মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব তারা মদিনার কাফেলা নিয়ে আসছে। আল্লাহ পাক আমার বিশ্বলী কেবলাদান হুজুরকে মদিনার কাফেলা, সেই দাওয়াত আমার হুজুরের কাছে আল্লাহ পাক দিয়েছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেবলাদান হুজুর বলছেন যে বাবা, একটা ইসলাম হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইন ইসলামের কাফেলা বিশ্ব জাকির মন্দির 22 বিশ্ব জাকির মন্দির পাক দরবার শরীফ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সেই কাফেলার শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। কোরআনে আছে নাকি? আমার বানানো কথা। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর রাসূলকে আনুগত্য করো। এখন আল্লাহর ওলিদের আনুগত্য করো। আউলিল আমরের আনুগত্য তোমাদের নেতা আমির ফয়সাল। কে আমির আছে নাকি কোরআনে? আছে, আছে, দলিল আছে। এটা আমার কথা না, বানানো কথা। কোরআন। আপনাদের শ্রেষ্ঠ আমির পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব সমস্ত ফয়সালাকারী কে দেশে? আল্লাহ। কে দেশে? আল্লাহ। আল্লাহ। ভয় করেন নাকি আপনাদের? না। বন্ধুরা আমার, হিজবুল্লাহর মহাইমামের সঙ্গী যারা আছে, এহকাল পরকালে ভয় নাই। হুজুর কেবলাদান বলছেন বাবা, এই তরিকায় নকশবন্দি মুজাদ্দিদিয়ায় কেবলাদান হুজুরের জবানের সাথে জবান মিলে যারা জাকের পার্টি করে না তাদের মুনাফিক বলাই চলে। তারা কি বলে? মুনাফিক। বন্ধুরা আমার, কারণ নবীজির বাল্যকালে যে দল ছিল, এই দলের শ্রেষ্ঠ আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনকে বলে, ওই যুগের আমির ছিল খলিফাতে মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জামানার শ্রেষ্ঠ আমির, শ্রেষ্ঠ নায়েবী, মহাকামেল মুকাম্মেল আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব। চিন্তা করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কারণ আউলিল আমরের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন সলিমুদ্দিন কলিমুদ্দিনের তাফসীর না। বুঝতে পারছেন? নবীজির আপন চাচাতো ভাই। কারণ তোমরা আউলিল আমরের ব্যাখ্যায় তোমার নেতাকে আনুগত্য করো, হিজবুল্লাহর মহাইমামের আনুগত্য করতে হবে। এবং হিজবুল্লাহর মহাইমামের আনুগত্য স্বীকার করতে হলে তাহলে আমাদের পরম শ্রদ্ধেয় কাছে আব্দুর রাজ্জাক ভাইকে আনুগত্য করতে হবে। রাজ্জাক ভাই যদি
যদি ফরিদপুরের জমিনে সদরপুর হুকুম দেয় সবাইকে মাঠে ময়দানে নামতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। আর যদি রাজ্জাক ভাই হুকুমকে অমান্য করেন, হিজবুল্লাহর মহা ইমামের হুকুম অমান্য করলেন। কারণ ওয়ামিরু আমরা মিনকুম, নেতাকে আনুগত্য করা ফরজ। বন্ধুরা আমার, কারণ শরিয়াত বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে, মানবতা বুঝতে হবে, তরিকাত বুঝতে হবে। খালি কোনটা সানে নজর না বুঝে এইটা একটু করে আমি আলোচনা করে গেলাম কিস্তি করে, ওটার ভিতর ফায়দা নাই। তো বক্তা ভালো সুর, হুজুর পাক সারা জীবন করে কেঁদে কেঁদে বুঝাইছেন যে ইলমে বাতেন নেহি যারো আসরে সে অন্ধ হয়, ইশকে খোদা নেহি যারো দুদকে সেই রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বুঝলাম, হিজবুল্লাহর মহা ইমামের হুকুম আপনারা সরাসরি পাবেন না। কেন পাবেন না? আব্দুর রাজ্জাক ভাইকে আনুগত্য করতে হবে। কারণ আপনাদের আমি এই সদরপুরের যিনি দায়িত্ব দিচ্ছেন, কে দিচ্ছেন? যার হস্ত মোবারক, যার হাত মোবারক আছে আব্দুর রাজ্জাক ভাইয়ের উপরে, রাজ্জাক ভাই যার উপরে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পাবেন। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, এ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, খাজা বাবার খেলা। এ বুঝিতে পারে না রে দয়াল বাবার খেলা, আমার খাজা বাবার খেলা। 36 বছরে কারো কেন কি বটে না, 6 মাসের কালে আল্লাহ এই যে 16 আনার মাওলাই, এই যে 16 আনা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কি বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার দয়াল বাবার খেলা। কি বুঝিতে পারে না রে মেজো ভাইজানের খেলা, আমার মিয়া ভাইজানের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার দয়াল বাবার খেলা। চিলা বলেন না ঠিক না ঠিক? বন্ধুরা আমি বুকে টোকা দিয়ে বলতে চাই, আমি অধম কাউসার যদি রাজবাড়ি থেকে আসছে এখানে মরে যাই কোনো দুঃখ নাই। তবে হিজবুল্লাহর ইমামের যেই দায়িত্ব উনি কিন্তু বাংলাদেশের চেয়ারম্যান নয়, উনি মুসলিম জাহান, আসমানের নিচে জমিনের উপরে উনি কিন্তু মদিনার কাফেলা। উনি কি মদিনার কাফেলা? বন্ধুরে আমার বুঝতে হবে, কারণ সেই মদিনার কাফেলা দয়াল নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা নিয়ে গেছিলেন, ওই দাওয়াত যে তায়েফবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ার সাথে সাথে রাসূলকে মেরে রক্তাকার করে দিয়েছেন। জিবরাইল আমিন দেখে অবস্থা ছিলান্ত রব্বি কারীমের কাছে গেছে, রব্বি কারীম আপনার দোস্ত, আপনার প্যারে মাহবুব তাকে মেরে রক্তাকার করে দিয়েছেন। বলে জিবরিল যাও, জিবরিল যাও, কোথায় যাও? তায়েফে যাও। যাও, যাই আমার বন্ধুর কাছে বলো আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী আপনি বলেন তায়েফবাসীর 2 পাহাড় চাপা দিয়ে নবী আপনারে মারছে। কারে মারছে? বন্ধুরে আমার, এই ফরিদপুরের জমিনে বিশ্ব জাকের মঞ্জিল কোন সলিমদ্দি কলিমদ্দি কোন মারফুদ রাখে নাই, যেটা ছিল জাকের ক্যাম্প, জাকের ক্যাম্প থেকে বিশ্ব জাকের মঞ্জিল। ঠিক কি না বন্ধুরে আমার? এইটা কোন পৃথিবীর মানুষ বানায় রাখে নাই। প্রমাণ হুজুর কেবলা জানে ধারণকৃত রেকর্ড যার কাছে আছে, আমার কাছে আছে এখনো। আমি এগুলো সব এসআরএস বিএস সিএস দলিলপত্র রেডি করে রাখছি জানানোর জন্য। কারণ হুজুর কেবলা জান এখান থেকে চলে যাবেন, আমার হুজুর কেবলা জানকে ঢেল মারছে, পাথর মারছে এই সদরপুরের জমিনে। এখনো সেই বাড়ি, সেই ঘর, সেই জমিদারি, সেই পুকুর এখনো ধারাবাহিক ভাবে আছে। ঠিক কিনা? কিন্তু আমার কেবলা জান হুজুর উনি পর্দা নিয়ে জান্নাতি মানুষ জান্নাতে ঘুমায় আছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন? ওই যে আজকে যাহা বলিবেন তাহাই হবে। তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেই।
আমার হুজুর কেবলা জান এখানে আর থাকবেন না, এত কষ্টের জ্বালায়। আমার হুজুর কেবলা জানের কি দোষ ছিল, কি অপরাধ ছিল? আমার হুজুর কেবলা জান সদরপুর আইছে টাকার জন্য, বাড়ির জন্য, খাবারের জন্য, ক্ষমতার জন্য, ইজ্জতের জন্য? কথা বলেন না কেন? হুজুর কেবলা জান হলো শ্রেষ্ঠ নাইবি নবী, শ্রেষ্ঠ নাইবি নবী। ওই নবীর দাওয়াতটা আল্লাহ পাক আমার ওই যুগে ছিল খাতামান নবী। এটা হলো বিলায়েতের জামানা। এই বিলায়েতের শ্রেষ্ঠ বাদশা হলো বিশ্বরী খাজা ফরিদপুরি। চিলা বলেন না সুবহানাল্লাহ। আর সেই বাদশার বাদশা, সেই জ্ঞানের জ্ঞানী, সেই সেই শানের শান, সেই মানের মান, সেই প্রেমের প্রেম, সেটা হলো হিজবুল্লাহর মহাইমাম তোমাদের মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেব। চিলা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি অতি দুঃখের সাথে বলতে চাই, যার চেহারার দিকে তাকাইলে আমার কেবলা জান হুজুরের নূরের চেহারা, নূর চমকায়। চিলা বলেন না সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকাইলে খোদা লাগে না। আমি অনেক নালিশ নিয়ে আসছি ভাইজানের কাছে দেওয়ার জন্য, এই রুমের ভিতরে ভাইজান আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার পরে আমি কোনো নালিশ, আমার দুনিয়ার কোনো খেয়াল নাই, আমার দুনিয়ার কোনো খেয়াল নাই। আমার কেবলা জান হুজুরের চেহারা যেটা দেখলে জাকের আন্দাজে শান্তি পাইতো, ওই শান্তি পাইতো আমার মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের দেখলে। চিলা বলেন না সুবহানাল্লাহ। আমি কি করে ভাষা দিয়ে বোঝাবো? আমি কোন ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর শক্তি এলেম আমার নাই। হিজবুল্লাহ ইমাম যদি দয়া করেন, আমার হুজুর পাক যদি দয়া করেন, তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো। ভাইরে, আপনারা দেখেন হিজবুল্লাহর মহা ইমামকে যদি আমার হুজুর পাককে দেখতে চান, সেই চেহারা, সেই রূপ, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই মানবতা, সেটা হলো আমাদের পরম শ্রদ্ধেয় পীরজাদা, যিনি জামানার আমিরুল মুমিনিন হিজবুল্লাহর ইমাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনা সংক্ষিপ্ত করব। তাই পাশির কাছে দাওয়াত দিয়েছিলেন, দয়াল নবীজি দাওয়াত ওইখান থেকে বন্ধ করছেন। সেই দাওয়াত সদরপুরে জমিনে আসলেন, হুজুর কেবলা দানকে ঢেল পাথর মারলেন। হুজুর কেবলা দান চলে যাবে রহমতের সময়। জাকের ভাইরা কোরআন জাকের আছে খেয়াল করেন। হুজুর কেবলা দান দেখলেন সাদা পোশাক পরা হেলিকপ্টার থেকে দরবার শরীফের দিকে নামতেছে। কি করতেছে বলেন? যে আপনি শ্রেষ্ঠ ওলি, আপনি বিশ্ব ওলি, এইটা বিশ্ব জাকের মন্দির, এটা আল্লাহর দরবার, রাসূলের দরবার। বাবা, এই দরবার যদি তামাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে, তামাম পৃথিবীর মানুষ যদি চেটে খায়, এই দরবারের এক চুল নিয়ামত কেউ ঘোরাইতে পারবে না। এই দরবার আল্লাহর দরবার, রাসূলের দরবার। এই দরবার নিয়ে, জাকের পানি নিয়ে, শয়তানদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, 2 দিন আগে এবং পরে তকদিরে পোকা ধরবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এটা কার কথা? হুজুরের কথা। আর ওই যে আকাশ থেকে সাদা পোশাক পরা, যে আপনি এই জামানার শ্রেষ্ঠ ওলি, বিশ্ব ওলি, এইটা বিশ্ব জাকের মন্দির। হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি বাংলাদেশের জমিনে দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই যে হুজুর আজকে আপনি বলেন ফরিদপুরবাসী, ফরিদপুরবাসী নদ নদীর দেশ।